নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। এই মুহূর্তে সবথেকে চাঞ্চল্যকর খবর আপনাদের সম্মুখে তুলে ধরছি। মারাত্মক সংবাদ আসছে আজ দক্ষিণ দলের খুলিচড়া গ্রাম থেকে। এক রিয়াং যুবতীর সর্বনাশ করে দিল আলম লস্কর ওরফে বাপেন নামের এক যুবক। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর 2টায় দক্ষিণ দলের দলাকাল রিয়াংপুঞ্জির পূর্ত সড়কে। এ সংক্রান্ত ঘটনায় কুলিচড়া গ্রামের আব্দুল লতিফ বড়ভুইয়ার পুত্র আলম বড়ভুইয়া ওরফে বাপনকে অভিযুক্ত করে শনিবার ধলাই থানায় একটি মামলা দায়ের করেছেন মেয়েটির মা। এদিনই শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মেয়েটির শারীরিক পরীক্ষা করায় ধলাই থানার পুলিশ। জবানবন্দি রেকর্ড করার জন্য রবিবার মেয়েটিকে ফের শিলচর আদালতে নিয়ে যায় ধলাই থানার পুলিশ। এদিন মেয়েটির আত্মীয় স্বজনরা বলেন, শুক্রবার বাপনের অল্টো গাড়িতে চড়ে বাড়ি ফিরছিলেন মেয়েটি ও তার বাবা। মধ্যপথে কোনো একটি কাজে মেয়েটির বাবা গাড়ি থেকে নামলে বাপন মেয়েটিকে গাড়িতে করে জঙ্গলের ভিতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ তুলছেন মেয়েটির পরিবারের লোকেরা। বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। মানে শুক্রবার দিনে এই মেয়েটা বাবার লগে আসলো, মানে জ্বর লাগে আর কি, জ্বর লাগে মানে যে পুলিশের মেয়ের বসছিল তো গামাইছিলা তারা গামাইছিলা থেকে তারা অসুস্থ, মানে শরীর মানে দুর্বল আছে আর জ্বর আছে, এটার লাগে তারা ফার্মেসি দোকান ডাক্তার আইছে বাবার লগে। তে বাবা গেছে এক লগে ইয়া পাঁচরা ব্রিজ থাকে ওই জায়গাতে, ওই বাপন মুসলমান ছেলে বাপন তারা যখন গাড়ি আসলো তে এখানে তার বাবা উঠে দিছে। সব সময় মানে বাচ্চারা আরও দুসরা মেয়ে লোক ছেলে লোক সব সময় তারা গাড়ি উঠে আয় যায় এরকম, এটার লাগে বিশেষভাবে তে আমার বুড়ি তো মানে এখন বর্তমানে তারা হাঁটতে পারে না, তে আমি অন্য কামি চূড়া আছে তুমি লিয়ে যাও কুইয়া নিয়ে গেছে। আর মাঝখানে এখানে দলাখাল ফুঞ্জে একটা আছে, দলাখাল ফুঞ্জে এখানে নামতে চাইছে তবু হে তারা নামতে দেয় না আর মতে বাংলা উঠিতে পারে না, তে লইয়া গেছে আর তারা ফুঞ্জে ঢুকতে ও রাস্তাতে হে তারা গাড়ির ভিতরে রেক করে লাইছে। রেক করে বাঁধাইলে আর তারা গাড়ি থেকে বার করিয়া তুমি ঘর যাও। তো কান্দিয়া গেছে, কান্দিয়া গিয়া তো তারা মা কিতা লাগে কান্দি আইলো, তে বাপনে আমার এরকম করছে ও তো এরকম হয়েছে আর কি। এটা লাগে ওই মুসলিম ছেলেরা এটা বারবার হয়েছে, তো এখনের লাগে আমি এটা ছাড়তে চাই না। হ্যাঁ কেস মানে রিপোর্ট হসপিটালে গিয়া রিপোর্ট পাইছে, কেস হয়েছে আজকে। এখন বর্তমানে এখন কোর্টে যায় না, ধরাইছে না, কালকে গেছে ধরাইছে না। চিনে সবাই চিনে, এখানে যত থাকবে সব মানুষ চিনে। তার বাবাও চিনে, ঘর বাড়ি চিনে, আর ভাই কয়জন আছে না চিনে না। তুলসরা উবে তুলসরা উবে। এখন তারা তো আমার থানা চাই, থানা শাস্তি করতে চাই। আরে আমরা কঠোরভাবে শাস্তি তো তার লাগে আমরা বেশ মানে আগে 2-3 বার এলা কাজ করছে, দেব তারারে নিজের জানাশোনা মানুষ হিসাবে তারারে আমরা ক্ষমা করছে, হে ক্ষমা দেওকে আমরা ক্ষমা করছে। কিন্তু এখন যে এই মহিলা যে এই মেয়েটা মনে করো পাইয়া মনে করো তখন খারাপ কাম করছে, আমরা স্বার্থ না করে চেষ্টা করলে কঠোরভাবে শাস্তি লইতো। এদিকে রবিবার ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে বাপনকে অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন বজরং দলের নেতা অমলেন্দু দাস। এদিন অমলেন্দু দাস বলেন, বাপনের বাবা ওরফে আব্দুল লতিফ একজন সমাজ বিরোধী লোক। বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। 15 তারিখ অনুমানিক 2 ঘটিকার সময় আর এই যে একটা গামাইটিলা রিয়াংপুঞ্জির একটা মেয়েকে, অসুস্থ মেয়েকে বাড়ি ফেরার পথে যেভাবে আর রেপ করেছে, ওনাদের এফআইআরে উল্লেখ আছে এবং পিছনে যারা রয়েছেন ওনারা আমাকে বলেছেন। আমি রাত্রিবেলা 15 তারিখ রাত্রিবেলা এবং ধলাই থানাতে এসেছি এবং ধলাই থানার যিনি ভারপ্রাপ্ত অফিসার যিনি রয়েছেন ওনার সাথে আমার কথা হয়েছে এবং আমি লাইভেও সম্পূর্ণ ডিটেলস বলেছি। এই যে খুলিচড়া নিবাসী আব্দুল লতিফ বড়ভুইয়া আর তার ছেলে আলম বড়ভুইয়া বাপন যে জঘন্য ঘটনা করেছে তাকে কোনোভাবে মাফ করা যায় না। এই আব্দুল লতিফের আরেকটা ছেলে, ছোট ছেলে, সেই ঘটনায় আরেকটি ঘটনা জড়িত ছিল। আব্দুল লতিফ একজন বাবা হয়ে এই ধরনের দুষ্কৃতিকে আর উনি প্রশ্রয় দিচ্ছেন। আমি চাই আলম বড়ভুইয়ার সাথে সাথে আব্দুল লতিফকেও অ্যারেস্ট করা হোক এবং ওর পরিবারের সবাইকে অ্যারেস্ট করা হোক, সাথে এই পরিবার যাতে এই জায়গাতে না থাকে। কারণ
এই ধরনের পরিবারে যদি এখানে বসতি থাকে আগামী দিনে আর ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার হয়ে যাবে। অনেক মায়েরা সুখে শান্তিতে থাকতে পারবেন না। তাই ওদের পরিবারকে ডাইরেক্টলি প্রশাসনিকভাবে ঘুরিয়ে দেওয়া হোক, এটা পরিবারের যে ঘর আছে সেটা ঘুরিয়ে দেওয়া হোক, এটা আমি প্রশাসনের কাছে আর দাবি চাইছি। বোল্ডেজার লাগানো হোক। এই ধরনের নোংরা কাজ আর সমাজে কখনো মেনে নেওয়া যাবে না। মুসলিম সম্প্রদায়ের অনেক লোক আমাকে বলেছে, দাদা এটা জঘন্য পরিবার, আর এই পরিবারের আব্দুল লতিফ উনি কসাইখানা রেখেছেন, উনি সবসময় গো হত্যা করে থাকেন। এবং আগে একবার মোহনকাল যে মন্দির রয়েছে সেই মন্দিরে গো হত্যা, গলা কেটে, গরুর গলা কেটে আর ফেলে দেওয়া হয়েছিল, তার সঙ্গে আব্দুল লতিফ জড়িত আছে, অনেক অনেক কুকাণ্ডে জড়িত আছে। তাই আব্দুল লতিফের মতো ব্যক্তিকে, ছেলের বাবা যে আলম বরবুইয়ার বাবা সহ আলমকে এবং ওর ছোট ভাই যে জড়িত ছিল রিয়াং সম্প্রদায়ের একটা মেয়েকে নিয়ে গিয়েছিল, যাই হোক আমি থাকায় সেই মেয়েটাকে উদ্ধার করা হয়েছে। আমি চাই আলম বরবুইয়া অতি সত্বর, আমি আর সময় দেব না, আমি প্রয়োজনে আমি একজন নির্দল প্রার্থী হিসাবে ক্যান্ডিডেট আছি, আমার যা করণীয় যত সর্বশক্তি আমি লাগিয়ে দেব। আর আমার বিশ্বাস প্রশাসনের উপরে আছে। আমি এই আপনার মিডিয়ার মাধ্যমে এসপি মহোদয়কে বলবো যে এই পরিবারের বারংবার পরিবারের সমস্ত লোক জড়িত আছে এবং স্বয়ং আর এই যে আব্দুল লতিফ বরবুইয়া যার কসাইখানা আছে সেটাও যাতে বন্ধ করা হয়, তদন্ত করা হোক ওর লাইসেন্স আছে কিনা। এখানে এটা কোনোভাবে সমাজ মেনে নেবে না। আমরা চাই অতি সত্বর অ্যারেস্ট হোক, কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক এবং এই পরিবারের লোক ওই জায়গায় থাকতে পারবে না, সরকার যাতে সেদিকে ব্যবস্থা নেয়, এটাই অনুরোধ। আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন। আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ, সাহায্য, সহযোগিতা একান্ত কাম্য। আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে। পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ।